বরিশাল সদর উপজেলার পশ্চিম চরমনাইতে দাঁড়িয়ে আছি পেয়াদা বাড়িতে। এখানে মন্না পেয়াদার কন্যা নাসিমা আক্তার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি তার একটি ঘর ছিল বলে তিনি দাবি করেছেন এবং আজ থেকে 2 বছর আগে কে বা কারা তার এই ঘরটিতে অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগের পর থেকেই একের পর এক মামলা হামলা এবং মানুষের বিরুদ্ধে তিনি বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছেন বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। এবং এই মামলায় এই এলাকার একজন মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার সম্মানিত শিক্ষক একজন মাওলানাকে আসামি করে এবং তার পুত্র যিনি মাদারীপুরে একটি সংস্থায় চাকরি করেন তিনি সহ অন্যান্য তার চাচা ভাতিজা সহ একাধিক ব্যক্তিকে তিনি মামলার আসামি করেছেন। যদিও তারা এই মামলায় 6 দিন হাজতবাস করে সম্প্রতি মুক্তি পেয়েছেন, কিন্তু এখানেই শেষ নয়। এরপরেও নাসিমা বেগমের অভিযোগ যে এই মাওলানা সাহেব তাকে শ্লীলতাহানি করেছে, তাকে হেনস্থা করেছে, মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে তাকে হুমকি দিচ্ছে হত্যা। আসলে মূল ঘটনা কি আমরা এটি জানার জন্য আমরা মূলত সেই ঘটনাস্থলে আসছি এবং ঘটনাস্থলে এলাকাবাসী থেকে শুরু করে এই মামলায় যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলের সাথে কথা বলেছি। সকলের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, চলুন দর্শক আমরা তাদের সাথে সেই কথাটি শুনি। আসুন আমরা দেখে নিই যে এই মামলার আসামি থেকে শুরু করে এলাকাবাসী কি বলেন, আসলে সিদ্দিকুর রহমান কেমন অথবা মামলার বাদী নাসিমা বেগম। আমি যতটুকু জানি সে এলাকার এক ইমাম সাহেব এবং খতিব মাওলানা, এই মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, এই যে আপনি যে ঘরটা আগুনটা লাগাইছে আমরা মোটামুটি যতটুকু জানছি এটা এক বিশাল এক ষড়যন্ত্র। তাকে একটা ষড়যন্ত্র করে একটা হামলা করার ফাঁসাবার জন্য এটা মেইন উদ্দেশ্য এদের। শুধু নাসিমে না, নাসিমের সাথে আরো তার পিছনেও লোক আছে, তার ষড়যন্ত্রমূলক এলাকার আরো কিছু কিছু লোক আছে। ক্রিমিনাল তো অবশ্যই এলাকায় থাকে, প্রত্যেক এলাকায় থাকে, আপনারা জানেন। হ্যাঁ, সবাই মিললেই আর এই ফাঁসাবার জন্যই তার এই পরিকল্পনা তারা নিচ্ছে। আচ্ছা, একটার পর একটা মামলা হচ্ছে, মামলায় ফাইনাল রিপোর্ট হবার পরে সিআইডির মাধ্যমে আবার তদন্ত করে আবার চার্জশিট করেছে, আবার ওয়ারেন্ট করেছে। আপনারা কি এলাকাবাসী ব্যাপারে নীরব কেন? নীরব আমরা তো জানি না যে তদন্ত, এই যে সিআইডি তদন্ত এটা কিভাবে দিয়েছে এলাকা কেউ কাছে আমরা যতটুকু জানতে পারছি এলাকার যে এই যে সিআইডি আসছে কেউ কাছে জিজ্ঞাসা করে নাই, আমরা কিছুই তার জন্য জানি না। সিআইডি কিভাবে তদন্ত নিয়েছে, কার কাছে জিজ্ঞাসা করছে তা আমরা কিছুই এলাকাবাসী জানি না। আপনি যে এই মামলার সাক্ষী। আমি এই মামলার সাক্ষী, কিন্তু আমি নিজেই জানি না যে আমি কোন মামলার সাক্ষী। এই যে আমার মামলার সাক্ষী দিছে, এই তদন্ত কে করছে, কোন বিচার করছে, কখন করছে, কোন দিন করছে, আমরা কিছুই জানি না। আমরা এখন নথিতে দেখতেছি আমাদের নাম, কিন্তু আমরা আসলে এই ব্যাপারে কিছুই জানি না। আপনারা তো এলাকার সচেতন এলাকাবাসী, একজন মাওলানা তার পুত্র তার আত্মীয় স্বজন সহ বিনা কারণে জেল খাটলো, এই ব্যাপারে আপনাদের কি বলার? আসলে দেখেন, আমাদের বলা যে আমরা চাই এটা যেটা একটা ফয়সালা হোক, কিন্তু এটার পিছনে হয়তো বা কোনো গোয়েন্দা লোক আছে, তারে বুদ্ধিদাতা, কিন্তু যেটা করতেছে এটা সহ্য করার মতন কাজ না, অমানবিক। সিদ্দিক মাওলানার নামে যেই কথাগুলি বলা হয়েছে, সে জেলখানাগণে সারা পাইয়া তারে টানা হেঁচড়া করছে। সিদ্দিক মাওলানা তো কোনোদিন ও রাস্তায় যায় না। সিদ্দিক মাওলানা আমাদের সাথে একই খেওয়ায়, একই রিক্সা বাড়িতে আসছে। তিনি অনেক ভালো মানুষ, সে একজন আলেম মানুষ, সে মাদ্রাসায় চাকরি করে, সেই ইমামতি করে, তার দ্বারা এই সমস্ত ছয়সাতলি দেওয়া দানাইবে নাই, মিথ্যা বা কোনো একটা হয়রানি করা, এটা এই সমস্ত কিছু হের কাছে। তাহলে এই যে নাসিমা তার বিরুদ্ধে একটি ঘর পোড়া মামলা, তারপর নাসিমা নাকি কাপড় খুলে ফেলছে মাওলানা সাহেব। এই মহিলা সেটা মামলাবাজ, এই মহিলা হবে একটা মামলাবাজ। মনে করেন তার বাপের 10 শতাংশ জমিয়েছে বাড়ি, ওই ভিডিও হের ঘর হে নিজেই পড়ছে। মালামাল সরাইছি আমার ঘরের আমি, আপনারা অল্পতে বুঝবেন, আমি সরাইছি মালামাল, তাহলে আমার ঘরটা আগুন দিচ্ছে কেনা। ও মালামালও নিজেই সরাইছি মালামাল। হে হ্যাঁ চাষি বাড়বো আছে, স্বাস্থ্য বাড়বো, হ্যারই মালামাল আসলে বেশি। ওরা আসলে মনে হয় 2টা চেহার আর 2টা চৌকি। তো হেরা মালামাল সরাইছে, আমার আবার একটু নাতি ডাইরি গেছে, ওই রাত্রে আমরা বসা সারা রাত। এই যে মালামাল সরাই নেছে, নেওয়ার পর সন্ধ্যা রাত্র 2টার দিক দিয়ে 3টার দিক দিয়ে আর ঘরে আগুন দিচ্ছে, আগুন চলে। তাহলে মালামাল সব সরাই গিয়া ঘরটা আগুন চলে কেটে হয়ে বলে না। আচ্ছা, তাহলে এই যে তার ছেলেদের জেল খাটাইলো, আবার এই যে ছেলেদের এক ঘরে গেলে 5টা লোক এখানে মিথ্যা মামলা করিয়ে হেইবার যে জেল খাটাইছে, এটা সত্যবুদ্ধি। এখন যে অবস্থা আছে, এখন তার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই। এখন সুষ্ঠু বিচার হেরা দেখিয়া তাদের কাছে আমরাও সবাই সুষ্ঠু বিচার চাই।
আমরা মুরব্বী হ্যার সিদ্দিকুর রহমান মুরব্বী, কিন্তু ওর উপরে কোনো হামলা টামলা বা বকা মারামারি পিড়ি এই সমস্ত কিচ্ছু না। সিদ্দিকুর রহমান মাওলানা, সে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়। হ্যাঁ, ভালো ভালো লোক, স্থানীয় লোকে যার কাছে জিজ্ঞাসা করবেন যে হেলো ভালো করে বাবারে কে বা কারা করছে এই জিনিসটা, সেটা তো আমরা জানি না, দেখিনি রাত্রের বেলা। আপনার বাদী নাসিমা কি আপনার আত্মীয়? যে আমার স্বাস্থ্য হয়। চাস্তো বোন হয়। আপনার চাস্তো বোন যে মামলা করেছে এই ব্যাপারে আমাকে জানতে চাচ্ছি, আসলে এই ঘরে আগুন লাগছে আজ থেকে 2 বছর আগে, তারপরে মামলা একটু যদি বলতেন। এটা হচ্ছে সবই বানোয়াট ভাবে, এগুলা ফাঁসানো হয়েছে, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। সিদ্দিক মাওলানা সাহেবকে ফাঁসানো হয়েছে। পুরো ফ্যামিলি কি ফাঁসানো হয়েছে। কারণটা কি? কারণটা হয়েছে ঘরে নিজেরা আগুন দিয়ে তারপরে এই যে এই কামটা করছে। তারও কারণ কি? এটা কি জায়গা জমি না অন্য কোনো বিষয়? ফ্যামিলিগত ভাবে একটু পারিবারিক ভাবে জায়গা জমি নিয়ে একটু দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ভিতরে তারা এই যে চিন্তা ভাবনা করছে যে যদি জায়গা জমি ওই বিষয়টা মোটামুটি মিটমাট হয়ে গেছে যে এখন কিভাবে তাকে ফাঁসানো যায়। এখন প্ল্যান একটা বাইর করছে যে ঘরে যদি আগুন দিয়ে দেওয়া যায় তাইলে আচ্ছা, আপনার তো চাস্তো বোন, তো এই ব্যাপারে কি আপনি সহযোগিতা করছেন না অন্য কেউ সহযোগিতা করছে বলে আপনি মনে করেন? আমরা যেটা মানে ই করতে পারতেছি যে এটার জন্য তার পিছনে আরো লোক আছে, তারা সহযোগিতা করতেছে এবং তারা সব দিক দিয়ে তারা সহযোগিতা করছে, টাকা পয়সা হইতে। তার মানে নাসিমা যারা নিকট আত্মীয় তারা কেউ সহযোগিতা করছে না, বাহিরের লোক সহযোগিতা করছে। তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ, তাদের সাথে একটু জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে, তারা তাদের ওইটা হাসিল করার জন্য এই চিন্তা ভাবনা। একেধারে সে একজন মাওলানা, সে একজন মসজিদের ইমাম, পাশাপাশি একটা মাদ্রাসা শিক্ষক। তো সাধারণভাবে আমরা হলো গিয়ে এলাকার বা এতক্ষণ যাদের সাথে কথা বলছেন তারা পারিবারিক। আমরা চাই আপনারা পারলে আরো চারপাশে এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে সে মানুষের সাথে কিরকম। হ্যাঁ, সে অবশ্যই অত্যন্ত একজন ভালো মানুষ। আর এই যে গড়পড়া যে মামলা যে তাদেরকে নাম দিচ্ছে, আমার মনে হয় যে এটা পারিবারিক ভাবে একটা তাদেরকে আর কি ষড়যন্ত্র করতে চাচ্ছে। এটা তাদের একটা জায়গা জমি নিয়ে একটা ব্যবস্থা ছিল, তো তারা যেন সামনে দিকে আগাতে না পারে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দাবি কি? আমার দাবি যে আসলে এটা আপনাদের মাধ্যমে হোক বা আসলে থানার মাধ্যমে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তারা তাদের যে পারিপার্শ্বিক যে মানুষজন আছে এরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক মাধ্যমে তাদেরকে হাতে নিয়ে আর কি বিভিন্ন ভাবে যেভাবেই হোক তারা ষড়যন্ত্রের মাধ্যমে চাপাই রাখতেছে। মাওলানা সিদ্দিকুর রহমান কি অর্থনৈতিকভাবে অসচ্ছল? জি, সেটা না, অর্থভাবে অসচ্ছল না, কিন্তু তারা আসলে ওইভাবে চাচ্ছে না যে আসলে পুলিশের মাধ্যমে, বা তারা সব সময় চাচ্ছে যে সঠিক তদন্তটা আসুক আমাদের সামনে। হ্যাঁ, তারা কখনোই চাচ্ছে না যে আসলে অসৎভাবে তারা আসলে কিছু করে। আপনি বলতে চাচ্ছেন মাওলানা সাহেব মিথ্যা ষড়যন্ত্র, সে মিথ্যা ষড়যন্ত্র, মাওলানা সাহেব এবং তার পরিবার সবাই, তার পরিবার, যে তার যে ভাইরা আছে, তার যে ছেলেরা আছে, কিছুদিন আগে যে জেল খাটলো, এটা সম্পূর্ণ তাদের পুরো একটা চক্রান্ত। আমার জানা সত্ত্বে সে মসজিদের ইমাম সাহেব সেই করে মাস্টারি করে, হার মতো লোক হয় না। এটা ষড়যন্ত্রমূলক, তার উপরে একটা চাপ সৃষ্টি। এই জায়গায় যারা করে দুষ্ট লোকেরা, এরা নিজেরা ঘর পুড়িয়া ষড়যন্ত্র করিয়া এই বেড়াগর সম্পূর্ণ হারানি করতে আছে, বুঝছেন। এই যে সিইডি তদন্ত আসছে, আপনি দাবি করেন যে এই নাসিমের পিছনে এই এলাকারই কিছু দুষ্ট চক্র, এই এলাকা, হ্যাঁ এই এলাকার দুষ্ট চক্রান্ত আছে, না থাকলে করে কেমনে? এটা হয়েছে কি, জমি জমা নিয়ে একটু বিরোধ আছে, এই জন্য তারা বিভিন্ন একাধারে আমি 9টা মামলা খাইছি। যেই জায়গায় মামলা হয় সেই জায়গায় আমার নাম দেয়। বাজারে মারামারি করছে তারা, তাদেরও আমার মামলা দিছে, কিন্তু বিভিন্ন মামলায় তখন তারা নিজেরা এত না পাইরা তারা নিজের ঘর নিজেরা আগুন দিয়া তারপর এই মামলাটা আমাদের ই করছে। আরো পাশে আরো লোক আছে, যেমন মজনু ফরাজি আছে, এ বিভিন্ন ওই আমাদের রেজাল্ট এরা আজি সে বুঝুর সাথে থাকে, তো মানে সেই পাওয়ার নিয়ে বুঝে সে আমাদের সাথে লড়াই করতেছে। কোন হাজি? আমাদের জিয়াউল করিম, কিন্তু চেয়ারম্যান, সে তো এইসব প্রশ্রয় দেয় না, কিন্তু তার পাওয়ার নিয়ে সে তো জানেও না এই সব ব্যাপারে, কিন্তু তার পাওয়ার নিয়ে এসে এরকম তাদের সাথে জিয়াউল করিম, মজনু ফরাজি, আর বরং আরো আছে একজন পান্না ফরাজি। এরাই বিভিন্ন আমাদের একটা কোথায় তাদের গরু হারানো গেছে, সেটাও সাংবাদিক দিয়ে ডাইকে আমাদের নাম বলছে যে আমরা নাকি চুরি করছি, আমাদের রাতে দেখছে, মুখ জায়গায় দেখছে, কিন্তু বিভিন্ন মানে কোনোটাই তারা পারতেছে না। এই জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে এমন ভাবে হয়রানি করতেছে যে মানুষের কাছে আমাদের যে যতটা জনপ্রিয়তা, আপনারা হামলা মামলা সকল কিছু স্বীকার, হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা দাবি করছেন। আমাদের ওই যে যারা আছে সিআইডি লোক আছে, সে এককভাবে নিয়েছে, যাদের সাক্ষী আছে, আমাদের সাক্ষীদের তার না জিজ্ঞেস করি তারা সাক্ষী নিয়ে এনেছে, কিন্তু সে একতরফা রিপোর্ট দিয়ে দিচ্ছে। কিন্তু আগে আমাদের পুলিশ কমিশনারের কাছে গেছিলাম, তারা আমাদেরকে এই তদন্ত করে দেখছে, তারাও কোনো রিপোর্ট পায় নাই, আমরা ঘরে আগুন দিই নাই। তারপরে থানায় গেছিলাম, থানা থেকে আমাদের যখন হয়েছে, আগে একজন এফআইআর হয়েছিল, তখন আমাদের তারা যাচাই বাছাই করেছে আমরা এর সাথে জড়িত না,
কিন্তু এখন এই রোকেয়া খানম নামে একজন সিআইডি কর্মকর্তা, সে আমাদের এই মিথ্যা ইটে দিয়ে তাদেরকে আমাদের এই ফাঁসাই দিল। আমার এই মামলার আসামি করা হয়েছে এই জন্য যে আমি চাকরি করি, আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমার পরিবারটা অসহায় হয়ে যাবে, তাহলে আমার পরিবারটা মানে একটা খারাপ অবস্থায় পড়বে, যার কারণে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। তো এখন আপনারা তো সম্প্রতি জেল খেটে বের হয়েছেন, জি। তো বের হবার পরে আপনার বাবা তো শ্লীলতাহানি করেছে বলে আমাদের কাছে একটা অভিযোগ আসছে, এবং আপনারা বাদীকে হুমকি দিচ্ছেন হত্যা। আসলে এই ব্যাপারে আপনার কি বলেন? এই ব্যাপারে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, আমি কিছুই জানি না। আব্বার যখন জামিন মঞ্জুর হয়েছে তখন আব্বা ওখান থেকে সোজা বাড়িতে চলে আসছে, আব্বা তো চর্চা যাওয়ার প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ মিথ্যা, মানে একটাই তো আমাদেরকে খাটাইলই জেল, আবার আর একটা ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাইতেছে। ছোটবেলা থেকেই চিনি, এইখানে এই ইসের হাবিবরদার বাড়িতে আমার ছোটবেলা থেকে আসা যাওয়া, আমার বোনের বান্ধবী তার মেয়ে, এই থেকে এবং খুব ভালো সম্পর্ক। আর এখানে যারা আছে তাদের সাথেও আমাদের এই যে নাসিমা নামে একজন ভদ্র মহিলা এই মাওলানা সাহেবের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের আমরা শুনছি অশ্লীল, তারপর কাপড় টেনে হেসেছে, তারপর একটি ঘরে আগুন দিছে, এই ব্যাপারে একটা অভিযোগ রয়েছে, এই ব্যাপারে জেলও খেটেছে। আমরা আসলে এটা কখনোই বিশ্বাস করতে চাই না, তাহলে আমাদের একটু ইমানের ঘাটতি হইতে পারে যে তার মতো একটা লোক এই মহিলার কাপড় টানবে বা তার বেইজ্জতি করবে। কারণ তার এই রাস্তা থেকে কেউ একটা খারাপ কথা বললেও সে মাথা নিচু করে চলে যাওয়ার মতো মানুষ। তার মানে আপনি বলতেছেন তার পিছনে কি ইন্ধন দিচ্ছে? এটা শুধু ইন্ধন না, এটা অনেক পারিবারিক দ্বন্দ্ব হিসাবে অনেকে দেখা যায় ব্যক্তিগত অর্থ ইনভেস্ট করে এটা সামনে আগাই নেওয়ার জন্য, আমরা যতটুকু জানি। মানে উনি কি ষড়যন্ত্র শিকার হচ্ছেন? মহিলারে দিয়ে একটা মাস্টার গেম খেলতে আছে আর কি, ওনারে সামনে ফেলাইয়া পিছন থেকে অনেকে অর্থ ইনভেস্ট করে এটা এই মামলা মোকদ্দমা চালাই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। তারা নিজের একটা নাটক সাজাইয়া সবারই ফাঁসানোর জন্য এই জিনিসটা করছে। যেই জায়গায় আমি, আমার বাসা হয়েছে চরকাউয়া, জি, আমাকেও সেখানে 6 নম্বর আসামি করা হয়েছে। আপনাকেও 6 নম্বর আসামি করা 6 নম্বর আসামি করা। তারা মানে আপনি কি মনে করছেন এর নাসিমার পিছনে কি ইন্ধন আছে? নাসিমের পিছনে 100% ইন্ধন আছে, কারণ এরকম প্রমাণও আছে। কারণ যেই ঘরটায় আগুন দিয়েছে, যেই মামলাটা আমাদের দিছে ঘরে আগুন দেওয়ার, সেই ঘরে আগুন দেওয়ার সাথে সাথে এই জায়গার টহল পুলিশের ফোন করছে, এবং কে ফোন করছে এবং সেই পুলিশ এই জায়গায় আসছে, আসছে তারপর লোকজন ডাকছে। যেই লোক ফোন করছে তারও আসছে ঘটনাস্থলে সে পাইছে, কিন্তু অন্য কোনো লোক পায় না। তাহলে অবশ্যই বোঝা যায় যে কে এইটার সাথে জড়িত। আমার নাম মাওলানা সিদ্দিকুর রহমান, আমি পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম এবং অন্য ইউনিয়নে চাঁদপুরা ইউনিয়নে দীর্ঘ হাজী মোবারক আলী দাখিল মাদ্রাসার একজন শিক্ষক। কিন্তু আমাকে এই দীর্ঘ 3 যুগ ধরিয়া মুকুল বেগম, তার স্বামী ইউনুস ফরাজি এবং তার 2 ছেলে মজনু ফরাজি এবং পান্না ফরাজি, এদের সাথে এই 3 যুগ ধরে মামলা মোকদ্দমা আমরা আমার বাপ থেকেই আমরা চালাই আসতেছি। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে আমাদেরকে ওই জমির সীমানা নির্ধারণ করিয়ে দেয়। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদেরকে চূড়ান্ত করিয়ে দেয়, একবারে যাবতীয় মাপিয়া বুঝ করিয়ে দেয়। পরবর্তীতে এই মজনু ফরাজি তার মা মুকুল বেগম সে আমার বিরুদ্ধে একটা 144-45 দ্বারা মামলা করেন এই ডিসি অফিসে। সেখানে মামলায় আমাকে কোর্ট ঘর উঠানোর জন্য সেখানে আমাকে অনুমতি দেয় যে আপনার ঘরে আপনি উঠাইতে পারেন, কোনো বাধা নাই। এরপরে আবার মজনু ফরাজি নিজে 157 নম্বর একটা মামলা করেন ওই একই কোর্টে। পরবর্তীতে আবার করেন একটা দেওয়ানি মামলা করেন আমার নামে 470 কেস নাম্বার জজ কোর্টে। সেখানে মামলা করার পরই 157 নম্বর ডিসি কোর্টের কেস সেখান থেকে আবার উত্তোলন করেন। এরপরে আবার একটা নাটক করছে, আমার ছেলেরা নাকি তার স্ত্রীকে ওই মজনু পান্না ফরাজির স্ত্রীকে মারধর করছে। একটা নাটক সাজাইয়া আবার আমার বিরুদ্ধে 362 দ্বারা একটা মামলা করেন। সেই মামলা এখন পর্যন্ত চূড়ান্ত হয় না, সে মামলা এখনো বলবৎ আছে। এই নাসিমা বেগম সে আমার 2 সম্পর্কে খালা হয়, সে আমার মায়ের চাচাতো বোন। সে আমাকে তার 2 ভাইয়ের জমি আমি ক্রয় করি, আমি বা আমার চাচারা সবাই মিললে ক্রয় করি, অথচ তাদের সাথে কোনো আমার বাজাবাজি নাই। এই মজনু ফরাজি আর পান্না ফরাজি এই 2 ভাই ওই মামলা যাতে আমরা যেন চালাইতে না পারি এই জন্য নাসিমা বেগমকে সামনে রেখে তারাতে একটা মামলা করে। যেদিনকে রাত্রে এই ঘটনা ঘটে 2022 সালের জুন মাসে মনে হয়,
কিন্তু ওই দিনকে দিনের বেলা আমার এক সেজো ভাই তার মেয়ের বিবাহ। তা আমার ঢাকা ওই ভাই তোফাজ্জেল তাজুল এরা ঢাকায় বসবাস করে, ঢাকায় তাদের বাসা বাড়ি আছে। সেখান থেকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে আনছি। দিনের বেলা ওই বিবাহের পরেই, অনুষ্ঠানের পরেই তারা দুই ভাই তোফাজ্জেল এবং তাজুল তারা বিকেলেই চলে যায়। রাত্রিবেলায় ঘরে আগুন দেওয়ার পরে আমরা তো রাত্রে সারাদিন উজাগার করছি, কষ্ট করছি, রাত্রিবেলা সারা রাত্র ঘুমাই রয়েছি। ঘুমাই থাকার পরে রাত্র প্রায় 2:30 বাজে এই সময় আমাকে ফোন দেয় আমার এলাকার মেম্বার সিদ্দিকুর রহমান আকুন। সে আমাকে বলেছে যে মামা সাহেব, আপনার বাড়ি নাসিমের ঘরে নাকি আগুন লাগছে শুনলাম, আপনি যাই একটু দেখেন। এইবার আমরা দরজা খুললেই দেখি আগুন জ্বলতেছে। এরপর এক পর্যায়ে আমরা সেখানে আসি দেখি এসআই আব্দুল হালিম সেখানে থাকার পরে এখন সে বলতেছে আপনারা সবাই নিবেন। আমরা সবাই নিবেইতে আছি, ওই পানি দিয়া আমরা সবাই নিবেইতে আছি। পান্না ফরাজি আর মজদু ফরাজি দুই ভাই পাশে বা ঘুরে আর ওই ক্যামেরা করতে আছে। এরপরে হঠাৎ করে দেখি আমার নাম লেখাইতে আছে। এইবার আমার ছেলে আর হাফিজ সে বলতে আব্বা আপনার নাম দিয়ে লেখে। আমি গেলাম আব্দুল হালিমের কাছে। আব্দুল হালিম বলতেছে হুজুর আপনার নাম দিয়ে লেখে। আমি গেলাম আমার নাম লেখেন কেন? কয়ে লেখি কালকে মিটিং করছে তোমরা সেই জন্য। এইবার আব্দুল হালিম আর আমার নাম লেখলো না এরা আগুন দেয় নাই, আগুন দিয়েছে তোমরা। আর এখন বলতেছে এগো কথা, এরা তো ঘটনাস্থলে এগোই পাই নাই, এরা তো আমি আসার পরে আইছে এরা। আর ঘটনাস্থলে আসিয়া দেখছি তোমাদেরকে, আসামি হও তোমরা, কিন্তু এদেরকে কেন বাজাবা? এবার আব্দুল হালিম আর কিছু লেখে না, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এই মামলাকে আরো করার জন্য, মামলা দিয়ে আমাকে আরো হেয় করার জন্য এইভাবে অঘটন ঘটাইছে। এর সাথে জড়িত এই মজনু ফরাজি আর পান্না ফরাজি, এরা দুই ভাই এই মামলাটারে সম্পূর্ণ তদন্ত চালাইতে আছে। আচ্ছা, মজনু ফরাজি এবং পান্না ফরাজি যে আপনার বিরুদ্ধে লাগছে, মূল কারণটা কি? মূল কারণ ওই দেখতেছেন 7টা মামলা, না ওই মামলা একটাও তারা জিততে পারে নাই। এবং বীর মুক্তিযোদ্ধা ইউনুস ফরাজিও তো আপনার বিরুদ্ধে। হ্যাঁ, ইউনুস ফরাজি ছিলি এই পান্না ফরাজি আর মজনু ফরাজি। আচ্ছা, এখন তাদের ক্ষমতা ছিল। এটা কি আপনাদের পারিবারিক বিরোধ না জায়গা জমি নিয়ে বিরোধ? জায়গা জমি নিয়ে বিরোধ। আমি টাকা পয়সা কোনো লেনদেন নাই তাদের সাথে, এই এক জমা জমি। চাই এর সুষ্ঠু একটা তদন্ত করিয়া আমি যেন এই মামলা থেকে নিষ্কৃতি পাইতে পারি। আমার বক্তব্য হচ্ছে সে একজন আলেম, আর তার মতো একজন লোক, একজন নাসিমা তার বাড়ির মানুষ, তার মতো আর কাপড় খুলতে যাবে, এটা একদম অবিশ্বাস্য একটা বিষয়, বুঝছেন? এটা একদম আমার কাছে মনে হয় যে এটা বানানো বা এটা কোনো